জানো জীবনের বেশিরভাগ ক্ষেত্রে সবসময় চুপ থাকাটা কেন বেশি প্রয়োজন? নিজের মূল্য বোঝাতে চুপ থাকাটা কেন বেশি প্রয়োজন? খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশিই হয়, কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই। এটা তোমাকে আমাকে অনেক সহজে বুঝিয়ে দিয়ে যায় যে নিজের মূল্য বোঝাতে সবসময় চিৎকার করার কোনো প্রয়োজন নেই, একটু চুপ থাকো। মনে রেখো, প্রশ্রয় পেলে সে একই ভুল বারবার করবে। কাউকে ক্ষমা করে দাও, কিন্তু দ্বিতীয়বার আঘাত দেওয়ার সুযোগ করে দিও না। না, তোমার কি মনে হয় না যে সকল মানুষের সাথে তোমার মনের খুব একটা বেশি মিল নেই, যে সকল মানুষের সাথে তোমার চিন্তা ভাবনার খুব একটা বেশি মিল নেই, তাদের থেকে তোমার দূরত্বটা বজায় রাখা উচিত? কারণ সাধারণত যেখানে মনের মিল থাকে না, যেখানে চিন্তা ভাবনার মিল থাকে না, সেখানে তর্কটা একটু বেশিই হয়। আর এই সিচুয়েশনে ওই মানুষগুলো কখনোই তোমাকে বুঝতে চাইবে না। আর তুমি তো এটা জানো যে কেউ যদি বুঝতে না চায়, তাহলে তাকে বোঝাতে যাওয়াটা বোকামি ছাড়া আর কিছুই নয়। দেখো, জীবন যতদিন আছে নিজের মতো করে বাঁচার চেষ্টা করাটা প্রয়োজন, নিজের মতো করে বাঁচাটা প্রয়োজন। একটা কথা মনে রেখো, সকাল যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত বাগানের ফুলটিও জানে না সে শ্মশানে যাবে নাকি মন্দিরে। জীবনের অনেক সময় কঠিন পরিস্থিতি, কঠিন সময়কে দেখা যায় শিক্ষকের ভূমিকায়। আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ শিক্ষাটা শিখিয়ে দিয়ে যায়। তোমাকে বলবো, ছোট ছোট ভুলের ক্ষেত্রে একটু সচেতন হওয়ার চেষ্টা করো। তুমি তো জানো, একটি ছোট্ট ছিদ্রও বিশাল জাহাজকে ডুবিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তোমাকে একটা বাস্তবতা বলি, যারা তোমাকে তোমার জীবন সম্বন্ধে ভয় দেখায় যে তোমার দ্বারা কিছু হবে না, তুমি কিছু পারবে না, তোমার মতো অনেক এসেছে, অনেকে গিয়েছে, অনেকে অনেক রকমভাবে চেষ্টা করেছে, যারা তোমার জীবন নিয়ে তোমাকেই ভয় দেখায়, তারা আসলেই ভয় পায়। হ্যাঁ, তারা ভয় পায় যে তুমি না জয়ী হয়ে যাও, তুমি না জীবনে বড় কিছু করে নাও, তুমি না জীবনে ভালো কিছু করে নাও, তোমার জীবনটা না সুন্দর হয়ে যায়। এই সমস্ত বিষয় নিয়ে তারা সত্যি ভয় পায়, এই জন্য নেগেটিভ কথাগুলো তোমাকে শোনাতে চাই। দেখো, জীবনের একটা বাস্তবতা তোমাকে বলি। আমি জানি এটা শুনতে অনেকটা খারাপ লাগতে পারে, আমি জানি এটা মানতে অনেকটা অসুবিধা হতে পারে, কিন্তু বাস্তবতাটা কি জানো? মানুষের প্রিয় হতে গেলেও কিছুটা হলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। যার কাছে অর্থ নেই সেই মানুষটা কখনো কারোর কাছে প্রিয় হয় না। একটা নির্দিষ্ট সময় পরে তুমিও তোমার পরিবারের কাছে হয়তোবা বোঝা হতে শুরু করবে। কথাগুলো শুনতে মানতে সত্যি একটু খারাপ লাগতে পারে, কিন্তু বিশ্বাস করো, এটাই সত্য। নিজের জীবনের একটা ছোট্ট অভিজ্ঞতা তোমাকে শেয়ার করি। নিজের দুর্বলতা কখনো কাউকে জানাতে যেও না, কখনো কাউকে বোঝাতে যেও না, কখনো কাউকে শোনাতে যেও না। অর্ধেক লোকই তোমার কষ্টটা বুঝবে না, আর বাকি অর্ধেক লোক তো উপহাস করবে তোমার দুর্বলতা নিয়ে। কিছু মানুষ তো দুর্বলতার সুযোগ নেওয়ারও চেষ্টা করবে। আমি তো বলবো, যখন তোমার দুর্বলতাগুলো সৃষ্টিকর্তা অন্য মানুষের থেকে আড়াল করে রেখেছে, তুমিও আড়াল করে রাখার চেষ্টা করো। আর সত্যি বলতে, নিজের কাছেও নিজের দুর্বলতা হাইলাইট করো না, কারণ তুমি যখন তোমার দুর্বলতাগুলোর দিকে একটু বেশি তাকাবে, তখন তোমার ক্ষমতাগুলো তোমার কাছে ঝাপসা মনে হবে, তখন একটু বেশি যেন নিজের উপরে সন্দেহটা বাড়বে। তার থেকে ভালো নিজের ক্ষমতার দিকে তাকাও। সৌন্দর্য মানে একটা অসাধারণ মন, একটা অসাধারণ হৃদয়, একটা অসাধারণ আত্মা। বাস্তবে এই সকল জিনিসগুলো যার কাছে আছে সেই তো প্রকৃত সুন্দর। তোমাকে একটা কথা বলি, শোনো। যদি কখনো কোনো ভুল ট্রেনে উঠে পড়ো, তাহলে অবশ্যই দ্রুত সেই ট্রেন থেকে নেমে যেও, পরের স্টেশনে সেই ট্রেন থেকে নেমে যেও। কারণ তুমি যতটা দূর পর্যন্ত এগিয়ে যাবে, ফিরে আসার পথটা ততটাই বেশি হবে। এখানে ট্রেন তো শুধু একটা অজুহাত মাত্র, একটা উদাহরণ মাত্র। বিশ্বাস করো, এটা তোমার জীবনের ক্ষেত্রেই প্রযোজ্য। একটু ভাবনা চিন্তা করে দেখো, এটা তোমার জীবনের ক্ষেত্রেই প্রযোজ্য। আসলে জীবন তো মোমবাতি নয়, তবুও নিভে যায়। মনটা আয়না নয়, তবুও ভেঙে যায়। স্বপ্নগুলো পাখি নয়, তবুও উড়ে যায়। আর মানুষ আবহাওয়া নয়, তবুও সময়ের সাথে বদলে যায়। সত্যি বলতে, জীবনে ভালো থাকতে গেলে কিছু মানুষ থেকে নিজের দূরত্ব বাড়ানোটা প্রয়োজন। প্রথমত ব্যস্ত মানুষ, দ্বিতীয়ত স্বার্থপর মানুষ। তুমি দেখবে ব্যস্ত মানুষগুলো নিজের ইচ্ছা মতোই কথা বলে, আর স্বার্থপর মানুষগুলো নিজের প্রয়োজনেই কথা বলে। মানুষের জীবনে অনেক রকমের কষ্ট আসতে পারে,
কখনো খাবার কষ্ট, কখনো ভয়ের কষ্ট, কখনো শারীরিক কষ্ট, কখনো মানসিক কষ্ট, কখনো পারিবারিক কষ্ট, কখনো সামাজিক কষ্ট। কিন্তু যখন এই কঠিন সময়গুলো, কঠিন পরিস্থিতিগুলো তোমার আমার জীবনে আসবে, তখন আমাদের করণীয় কি? বিশ্বাস করো, জীবনের এই সকল কঠিন সময়গুলোতে ধৈর্য ধরা আমাদের জন্য শুধুমাত্র প্রয়োজনীয় নয়, বরং আমাদের জন্য অপরিহার্য। সময়টা যতই খারাপ হোক, পরিস্থিতিটা যতই নিয়ন্ত্রণের বাইরে যাক, সর্বপ্রথম স্টেপ হওয়া উচিত ধৈর্য। কেউ আপনাকে একটা গালি দিয়েছে, তার পরিবর্তে আপনি তাকে 2টা গালি দিলেন, তাহলে আপনি কি ধৈর্য ধরলেন? কেউ আপনাকে একটি আঘাত করলো, তার পরিবর্তে আপনি 4টি আঘাত করলেন, তাহলে কি ধৈর্য ধরলেন? কেউ আপনাকে ফেসবুকে একটা স্ট্যাটাস দিল, আর আপনিও তার পরিবর্তে 3টি স্ট্যাটাস দিলেন, তাহলে কি ধৈর্য ধরেছেন? যখন আপনার অর্থনৈতিক কষ্ট আসলো, তখন আপনি উপরওয়ালাকে ভুলে গেলেন, তাহলে কি আপনি ধৈর্য ধরেছেন? পারিবারিক ঝামেলা, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা, এই সমস্ত কিছু আপনি সহ্য না করে, সমাধান না করে ডিভোর্সে চলে গেলেন, আপনি কি ধৈর্য ধরেছেন? বিশ্বাস করো, প্রত্যেকটা মানুষের জীবনে খারাপ সময় আসে, প্রত্যেকটা মানুষের জীবনে বিপদ আসে, প্রত্যেকটা মানুষ কঠিন সময়ের মুখোমুখি হয়। কিন্তু এই সমস্ত মুহূর্তকে আমরা কেমনভাবে গুরুত্ব দিই, আমরা কেমনভাবে কতটা ধৈর্য ধরি, এগুলোর উপরে অনেক কিছুই নির্ভর করে। কাশ তোমাকে যদি বোঝাতে পারতাম। বিশ্বাস করো, জীবনে কষ্ট আসবে, জীবনে কঠিন মুহূর্ত, কঠিন পরিস্থিতি আসবে। কখনো খাবার কষ্ট, কখনো ভয়ের কষ্ট, কখনো শারীরিক কষ্ট, কখনো মানসিক কষ্ট, কখনো পারিবারিক কষ্ট। মানুষের জীবনে কষ্ট আসবেই। কিন্তু এই সকল সময়গুলোতে নিজের উপরে বিশ্বাস রেখে, উপরওয়ালার উপরে আস্থা রেখে একটু সঠিক সময়ের অপেক্ষা করার নামই তো ধৈর্য। জীবনের কিছুটা মেনে নিয়ে, কিছুটা মানিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার নামই তো ধৈর্য। জীবনে সবসময় সবকিছুর যে জবাব দিতে হবে, বিষয়টা তো এমন নয়। সবাইকে সবকিছুর জবাব দিতে হবে, সবাইকে সবকিছু বোঝাতে হবে, বিষয়টা তো কখনোই এমন ছিল না। কেউ আপনাকে গালি দিল, আপনাকেও যে তার পরিবর্তে গালি দিতে হবে, বিষয়টা তো মোটেই এমন নয়। বিশ্বাস করুন, কম কথা বলার মধ্যে যে শান্তি আছে, সেটা অন্য কিছুর মধ্যে নেই। চুপ থাকার মধ্যে, নীরবতার মধ্যে যে শান্তি আছে, সেটা হয়তো বা অন্য কিছুর মধ্যে নেই। মানুষ যখন একটু কম কথা বলে, তখন তার শত্রু কম হয়। মানুষ যখন একটু কম কথা বলে, তখন তার দ্বারা ভুল কম হয়। মানুষ যখন একটু কম কথা বলে, তখন সে ধৈর্য ধরার প্রসেসটা শিখে যায়। মানুষ যখন একটু কম কথা বলে, তখন তার শত্রুর সংখ্যা কমে যায়। আমরা একটা কথাই কিন্তু অনেক বেশি বিশ্বাস করি, এবং এটা সত্য, এটা বাস্তব, যে বাইরের মানুষ কষ্ট দিলে যতটা কষ্ট লাগে, তার থেকে অনেক বেশি কষ্ট লাগে যখন ভিতরের মানুষ, যখন কাছের মানুষ, যখন আপন মানুষগুলো কষ্ট দেয়। কখনো নিজের মনে প্রশ্ন জেগেছে যে এর কারণ কি? এর কারণ, আপন মানুষগুলোর থেকে আমাদের আশা, এক্সপেকটেশন অনেক হাই থাকে, অনেক পজিটিভ থাকে। একবার ভেবে দেখুন, যার প্রতি আপনি সুধারণা রাখেন, সেই মানুষটাই যদি আপনার কষ্টের কারণ হয়, তাহলে বিষয়টা সত্যি একটু দুঃখজনক। তাই সব থেকে ভালো প্রসেস হচ্ছে অন্যদের থেকে এক্সপেকটেশন কমিয়ে নিজের উপরে বেশি রাখা। একটা কথা মনে রাখবেন, জীবনটা আপনার, এই জন্য এই জীবনকে সাজানোর দায়িত্বটাও আপনার, ধৈর্য ধরার দায়িত্বটাও আপনার। এটা যত সহজে বুঝে যাবেন, ততই আপনার জন্য ভালো। জীবনের যে কোনো ক্ষেত্রে ধৈর্য ধরাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। একবার ভেবে দেখুন, যাদেরকে আপনি সুখী মনে করেন, যাদের জীবনটা আপনি খুব সুন্দর মনে করেন, তারা কি সমস্ত কিছু একদিনে পেয়ে গিয়েছে? তাদের জীবনে কি কঠিন পরিস্থিতি, কঠিন মুহূর্তগুলো আসেনি? অবশ্যই এসেছিল, এবং তারা সেই কঠিন মুহূর্ত, কঠিন পরিস্থিতিগুলোতে ধৈর্য ধরেছিল। আপনাকেও তো সেটাই করতে হবে, আমাদেরকেও তো সেটাই করতে হবে। পরিস্থিতি যতই খারাপ হোক, যতই নিয়ন্ত্রণের বাইরে যাক, একটু ধৈর্য ধরতে হবে, একটু নিজের উপরে বিশ্বাস, আশা, আস্থা, ভরসা বজায় রাখতে হবে। অন্যের উপরে রাখলে কষ্ট থাকবে, ভয় থাকবে, হয়তোবা দুঃখ পাওয়ার মতো কারণ তৈরি হবে, কিন্তু নিজের উপরে রাখলে এগুলোর কিছুই ঘটবে না।